চিকিৎসায় গাফিলতির অভিযোগে মেদিনীপুর হাসপাতালে সুপার সহ 12 জনকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সাসপেনশনের জেরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করল জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতি করেছিল সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তার উপস্থিত না থেকে জুনিয়রদের দিয়ে সিজার অপারেশন করানো হয়েছিল মেদিনীপুর হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের ভুলে 5 রোগীর পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে গিয়েছিল, যার মধ্যে এক মহিলা মারা গিয়েছে। সেই সঙ্গে অপর এক প্রসূতির সদ্যজাত সন্তান মারা গিয়েছে। বাকি 3 মহিলা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সেই কাণ্ডে তদন্তের পরে মেদিনীপুর হাসপাতালের 6 জন জুনিয়র ডাক্তার সহ হাসপাতালের সুপার এবং 6 জন সিনিয়র ডাক্তারকে সাসপেন্ড করেছে রাজ্য প্রশাসন। এফআইআর করা হচ্ছে 12 জনের নামে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে সেই কথা ঘোষণা করার পরেই মেদিনীপুর হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে দিলেন জুনিয়র ডাক্তাররা। সাসপেনশন তোলা না হলে কোনো কাজ করবেন না তারা, এমনটাই জানিয়েছেন। আমরা শুনে নিই এক জুনিয়র ডাক্তার, তিনি কি বলছেন। শেষ 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রথমত আমাদের যে কলিগদের সাসপেনশন করা হয়েছে তাদের নৈতিক সংকটে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছি আমরা সবাই। এবং দুটি অ্যাফেক্টেড ডিপার্টমেন্ট অবসকাইনি অ্যানেস্থেশিয়া তাদের পিজিটিরা জানিয়েছেন যে তারা কমপ্লিট সিজওয়ার্কে যেতে চান, এবং এই অবস্থাতে আমাদের বাকি সমস্ত ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্তকে নৈতিকভাবে সমর্থন করছেন। সত্যি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এত গাফিলতি, এত দুর্নীতি, এত অভিযোগ, এত কিছু থাকা সত্ত্বেও কোনো একটা জায়গাতে যেখানে জুনিয়র ডাক্তাররা যাদের উপর ভাইসেরিয়াস লায়াবিলিটি থাকে, যে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে তারা কাজ করেন, এবং সত্যি কথা বলতে সেদিন যারা কিছু একটা ভালো করার চেষ্টা করছিলেন, রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন, সেখানে তাদেরকেও হঠাৎ করে তদন্ত প্রাথমিক অবস্থাতেই একেবারে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো। যারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর লজ করা হলো। তো এই সব জায়গা থেকে এই সিদ্ধান্তটাতে আমরা সবাই খুব বাকরুদ্ধ, বিহ্বল হয়ে পড়েছিলাম, এবং সেই জায়গা থেকে সিদ্ধান্তটাকে আমরা কেউই মেনে নিতে পারিনি, এবং আমাদের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের কমপ্লিট সিজওয়ার্কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাকি সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, পিজিটি, ইন্টার্ন, হাউস স্টাফ সবাই মিলে কমপ্লিট সিজওয়ার্কের ঘোষণা করছে আগামীকাল সকাল 8টা থেকে। এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হোক, এবং জুনিয়র ডাক্তারদের উপর যে সাসপেনশনের সিদ্ধান্ত তা প্রত্যাহার করা হোক। তদন্ত চলুক, নিজের মতো করে প্রশাসনিক তদন্ত চলছে, তা স্বচ্ছ হোক, বিচার বিভাগীয় হোক, সুষ্ঠু হোক, এবং যদি কখনো দোষী প্রমাণিত হয় তারপর সেক্ষেত্রে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো একটা জায়গায় এত যে হাজার হাজার দুর্নীতি, অস্বচ্ছতা, এত অভিযোগ এবং প্রমাণ, সেই জিনিসগুলোকে আড়াল করে রেখে জুনিয়র ডাক্তারদের স্কেপবোর্ড বানানোর এই চেষ্টাটা বন্ধ হোক। তার মানে আপনি বলছেন যে তদন্তর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে জুনিয়র ডাক্তার? তদন্তর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে জুনিয়র ডাক্তারদের, এই জিনিসটা মনে আসাটাই তো খুব স্বাভাবিক। সবে তো 3 দিন কি 4 দিন হলো তদন্ত শুরু হয়েছে, এর মধ্যে থেকেই হঠাৎ করে যারা অন ডিউটি ছিল তারা সবাই একেবারে সাসপেন্ডেড হয়ে গেল এই জায়গাটা। এবং সবচেয়ে বড় কথা, জুনিয়র ডাক্তাররা সাসপেন্ডেড হয়ে গেল, যারা ট্রেনি ডাক্তার, যারা মানে সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করেন, সেই জায়গা থেকে তারা মানে এত অভিযোগ, এত কিছু থাকা সত্ত্বেও সাসপেন্ডেড হয়ে গেল। এটা তো মানে খুব মানে বেদনাদায়ক। এর চেয়ে তো বেশি কিছু বলার মতো ভাষা আসছে না। আগ্রাসী ভাষা বলার দিন নয়ও আজকে। আমাদের যারা অবসকাইনি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা, এবং আমরা চাইবো বাংলার আপামর মানুষের কাছে আপনাদের মাধ্যমে এটি অনুরোধ জানাবো যে এই সংকটের সময় ওনাদের পাশে দাঁড়ান, এবং আমরা সবাই মিলে এই সংকটের সময়টা কাটিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি। এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে জিনিসটা সঠিকভাবে বিবেচনা করার জন্য। তাদের দাবি, তাদেরকেই বেছে বেছে সফট টার্গেট তৈরি করা হয়েছে। পরিকাঠামোগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, অথচ জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে। আমরা এটার প্রতিবাদ করছি। এ নিয়ে জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনুন। জুনিয়র ডাক্তাররা মানে ইন্টার্ন, হাউস স্টাফ এবং পিজিটি গভীর ক্ষোভ ও দুঃখের সঙ্গে প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি, যেখানে প্রসূতি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের 6 জন জুনিয়র ডাক্তারের সাসপেনশন ঘোষণা করা হয়েছে এবং তাদের এগেনস্টে এফআইআর লজ করা হয়েছে। একটি প্রসূতির মৃত্যু পাশাপাশি 3 জন প্রসূতির আশঙ্কাজনক অবস্থার ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা, দূষিত ওষুধ এবং স্বাস্থ্য ব্যবস্থার অসংখ্য দুর্নীতি এবং ঘাটতিকে আড়াল করার প্রচেষ্টা মাত্র। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনি ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে। এই অপমান সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না। প্রসূতি ও অ্যানেস্থেশিয়া বিভাগের ডাক্তাররা ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন। আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের ও হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই নৈতিক সংকটে আমাদের
আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন আমরা দেখব। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে রোগিনীর মৃত্যু এবং তারপরেই এই কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় করা পরিস্থিতি তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই কাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত 12 জন চিকিৎসককে সাসপেন্ড ঘোষণা করার পরেই মেদিনীপুর মেডিকেল কলেজে মোড় অন্যদিকে শুরু হয়ে গেল। মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সমর্থক সংগঠন এক হয়ে ঘোষণা করে দিল আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি করছে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যতক্ষণ না পর্যন্ত জুনিয়র ডাক্তারদের ওপর থেকে এই সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তাদের আন্দোলন চলবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ করা যায়, গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে 5 প্রসূতির চিকিৎসার পর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। এই কাণ্ডে জানা গিয়েছিল সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা অপারেশন করেছিলেন এবং তাদের পদ্ধতিগত ভুলের কারণে এবং সেই সাথে ভুল ওষুধ, সেটা স্যালাইন হতে পারে বা অন্য কোনো কারণেই হতে পারে, সেই ওষুধের প্রয়োগে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, শারীরিক অবস্থা জটিল হয় এবং শেষ পর্যন্ত 4 জন রোগীকে নিয়ে যেতে হয় সিসিইউ ইউনিটে এবং সেখানে একজনের মৃত্যু হয়, বাকি 3 জন আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে গ্রিন করিডোর করে এসএসকেএমে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে। তাদের পরিস্থিতির উন্নতি এখনো হয়নি। বৃহস্পতিবার সেই সমস্ত যারা প্রসূতি অসুস্থ হয়েছিলেন তাদের মধ্যে একজনের শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালেই। ফলে এখনো পর্যন্ত এই স্যালাইন কাণ্ডে বা চিকিৎসা বিভ্রাট কাণ্ডে মোট 2 জনের মৃত্যু হয়েছে এটা বলা যেতে পারে এবং এই কাণ্ডে দফায় দফায় তদন্ত হয়েছে। প্রাথমিকভাবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা তদন্তে নামে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা তদন্তে নামার পর একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেন। পরে সিআইডির পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছিল। সেই দুদিক থেকে তদন্ত রিপোর্ট পাওয়ার পর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এই বৃহস্পতিবার দুপুরের পর যে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যার মধ্যে 6 জন জুনিয়র চিকিৎসক। আর এরপরেই মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসক যারা ছিলেন তারা প্রিন্সিপালের রুমে এসে হাজির হন এবং উল্লেখ করে রাখি, শুধু এই যে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে হাসপাতাল সুপার জয়ন্ত রাউত নিজেও রয়েছেন এই হেড অফ দি ডিপার্টমেন্ট ডাক্তার রয়েছে এবং আরো বেশ কিছু সিনিয়র চিকিৎসক রয়েছেন। তবে 6 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র চিকিৎসকরা। তারা মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দীর সঙ্গে কথা বলার পর রাত 10টা নাগাদ ঘোষণা করে জানিয়ে দেন তারা আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন এই হাসপাতালে। উল্লেখ করা যায়, আরজিকর কাণ্ডে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1 মাস ধরে কর্মবিরতি ছিল এই জুনিয়র ডাক্তারের, যে কারণে চিকিৎসা ক্ষেত্রে চরম সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। কোনোভাবে প্রশাসন একাধিক পদ্ধতি অবলম্বন করে নানা রকম নমনীয়তা দেখিয়ে সেই কর্মবিরতি প্রত্যাহার করাতে সক্ষম হয়েছিল, কিন্তু এরপর পুনরায় সেই কর্মবিরতি হাজির হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে। এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে প্রায় 1200 থেকে 1300 রোগী আসেন এবং ইনডোরে ভর্তি থাকেন প্রায় 1000-এর বেশি। ফলে এই জুনিয়র চিকিৎসকদের এত বড় অংশ তারা যদি এই কর্মবিরতিতে যায়, চরম সংকটপূর্ণ পরিস্থিতি শুক্রবার থেকে দেখা যেতে পারে এমন আশঙ্কা তৈরি হলো। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।